নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটি করব সম্পূর্ণ হিন্দু ভাইদের দেখা দরকার। যদি এখনো আপনাদের মাথা এখনো যদি ঘুমিয়ে থাকেন বা এখনো যদি সংগঠিত না হন, এখনো যদি জাতপাত করেন, তবে কিন্তু আপনাদের মরণ খুব তাড়াতাড়ি। তথাকথিত কিছু ব্রাহ্মণ এখনো তারা কিন্তু জাতপাত চুপচুপ করে বলে, আমি বড় হিন্দু, আমি বড় হিন্দু। হিন্দু আবার বড় আর ছোট কিছু নেই বন্ধুরা। সকলেই একসঙ্গে হন, একসঙ্গে থাকুন, একসঙ্গে কাজ করুন। এ না করলে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না। প্রতি গ্রামে একটি করে মন্দির করুন, প্রতি গ্রামে একটি করে মন্দির করে সেখানে একজনকে সাধুকে রাখুন। সেখানে আমাদের কিছু দক্ষিণা থাকবে, সেই দক্ষিণা দিয়ে তাদের একটা মাইনার মতো দেওয়া হবে। সন্ধ্যাবেলা সকালবেলা এসে তারা শঙ্খ বাজাবে, গীতা পাঠ করবে, গীতা শোনাবে হালকা করে, যাতে কোনো মানুষের ডিস্টার্ব না হয়। চিৎকার চেঁচামেচি করে নয়, ধীরে ধীরে প্রতিটি গ্রামে একটি একটি করে মন্দির করতেই হবে। আর হিন্দুদের জন্য একটি সংগঠন করা দরকার। আপনাদের যারা পারবেন তারা একটা সংগঠন করুন। সেই সংগঠন একসঙ্গে হয়ে সব কাজে থাকবেন। প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের ফোন থাকবে। একটা হিন্দু যদি কিছু হয়, সঙ্গে সঙ্গে সব হিন্দু একসঙ্গে হতে হবে। আমরা পাকিস্তান থেকে এসেছি এক কাপড়ে। আমার যদিও এখানে জন্ম, কিন্তু আমার বাবা মার যার ইতিহাস শুনেছি, তারা স্টেশনে ছিল, স্টেশনে পড়েছিল দিনের পর দিন। ধীরে ধীরে কোনো একটু জায়গা কিনেছে, সেখানে একটু ছোট বাড়ি করেছে। এইরকম কিন্তু জীবনটা আমাদের সকলের চলেছে। যারা বাংলা এখন বাংলাদেশ থেকে এসছেন, আগে পাকিস্তান থেকে এসছেন, পূর্ব পাকিস্তান থেকে, সকলেরই সেই একই অবস্থা। ভিটা মাটি সব ছেড়ে চলে এসেছি এবং সেখানে অত্যাচার, বাজে কথা বলা, খুন করে দেওয়া, গলা কেটে দেওয়া, এই সব ঘটনা কিন্তু ঘটেছে, এখনো ঘটছে, এখনো 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 সুতরাং এখনো যদি হিন্দুরা আপনাদের মাথায় কোনো বুদ্ধি না থাকে, যেখানে হিন্দুদের সমর্থন করবে ভালোভাবে সেই পার্টিকে ভোট দেবেন, সোজা কথা। আর কন্টিনিউ কোনো পার্টিকে ভোট দেবেন না, কোনো পার্টিকে না। যদি হিন্দু মনোভাব পার্টি হয়, চেঞ্জ করে সেই সব হিন্দু পার্টিকে দেবেন। কখনোই পারিবারিক পার্টিগুলোকে ভোট দেবেন না। যেমন আমি একটা বলছি, রাহুল গান্ধী, এ তো গান্ধী নয়, এ তো চুরি করা টাইটেল। কেন জানেন? এরা এইরকম প্ল্যান করে এই কাজগুলো করেছে। মহাত্মা গান্ধী নিজেও মুসলিম, নেহেরু নিজে মুসলিম, এবং তার মেয়ে বিয়ে করেছে মুসলিম, জন্ম দিয়েছে এক গাদা, সেগুলোও মুসলিম। সুতরাং কখনোই তারা কিন্তু ভারতকে এখন ভারত মাতা বলতে চায় না। এইরকম অপদার্থকে যদি আপনারা ভোট দেন, আমি তো বলবো আমরা হিন্দুরা 3 নম্বর ছাগলের বাচ্চা। প্রত্যেকটি পার্টিতে একটি করে কয়েকজন লোক দৌড়াচ্ছে, হিন্দুরাই তারা। হিন্দুরা না থাকলে এরা কি আর কিছু করতে পারবে? সব মুসলিমরা যদি এক জায়গায় ভোট দেয়, তবু কিন্তু এরা জিততে পারবে না, এখনো যা পজিশন রয়েছে। সুতরাং আপনারা হিন্দুরা আপনারা একসঙ্গে হন, সংগঠন তৈরি করুন। যে গ্রামে যেখানেই থাকবেন সংগঠন তৈরি করে একটা সেন্ট্রাল সংগঠন করবেন। প্রত্যেকটি গ্রামে একটি করে মন্দির করবেন। এ যদি না করেন, এবং সেই মন্দিরে আলোচনা হবে, সপ্তাহে একদিন করে যাবে, সেখানে সাধুরা যেসব আলোচনা করবে সেগুলো শুনবে, হিন্দুদের কি কর্তব্য সেটা বলবে। আর কিছু কিছু সাধু আছে এরা মহা বদমাস। এরা বলছে আমরা একেবারেই ধর্ম নিরপেক্ষ নয়। ধর্ম নিরপেক্ষ হলে তাইলে বাংলাদেশ থেকে এখানে এসছেন কেন? বাংলাদেশ থেকে এখানে আসার কি দরকার ছিল? ওখানে তো কেটে কেটে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে। ইসকন প্রতিটি গরিব মানুষকে খাবার দিত বাংলাদেশে, সেই ইসকনকেও মেরেছে। হিন্দুরা যদি একবার ফিরে দাঁড়ায়, তোরা দাঁড়াতে পারবি? যারা এইসব করছিস, তা আমি বলবো হিন্দু যারা রয়েছেন তারা দেখুন। আর পরিবার পার্টি আমি দেখাচ্ছি আপনাদের, দেখবেন এইসব পরিবার পার্টিদের ভোট দেবেন না। পরিবারে কে দাঁড়িয়েছেন? অখিলেশের বউ, অখিলেশের বাবা, অখিলেশের কাকা, এসব দাঁড়িয়ে গেছে। কেন? প্রচুর টাকা তো এই লাইনে, প্রচুর টাকা। তা সুতরাং এদিকে তৃণমূলে আছে,
পিসি আছে, পিসির ভাইপো আছে, পিসির ভাই আছে, পিসির দাদা আছে, পিসির আরো আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে গেছে। কেউ সেক্রেটারি, কেউ প্রেসিডেন্ট, কেউ গ্রামের প্রেসিডেন্ট, কেউ শহরের প্রেসিডেন্ট, এই করে দাঁড়িয়ে গেল। তো এদের যদি ভোট দেন, এরা কি আপনাকে দেখবে? ওরা তো আপনার জন্য আসেনি, ওদের তল্পি তল্পা গুছাবার জন্য এসছে। এ তো গেল তৃণমূল। কংগ্রেস 70 বছর ধরে ধীরে 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 মুসলিম করে ফেললো, কিছু কিছু রাজ্য তো প্রায় মুসলিম হয়ে গেল, তারপরে আমাদের রাজ্যে কয়েকটা ডিস্ট্রিক্ট মুসলিম হয়ে গেল। সবই তো কংগ্রেসের খেল। এই অধীর চৌধুরী একজন মহাপাপী, মহাজ্ঞানী পাপী। সে কদিন আগে দেখলাম পার্লামেন্টে রাহুল গান্ধীর পিছনে ফটাস 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 করে ছুটছে, মাঝে মাঝে জ্ঞান দিচ্ছে। মুর্শিদাবাদটাকে তো শেষ করে দিয়েছে। তবু ওর জ্ঞানে আসেনি যে আমি যেখানে বাস করছি, আমি যেখানে এমপি, সেখানে হিন্দুরা কি আছে? অধীর চৌধুরী নিজে একটা হিন্দু, লজ্জা করে না? কংগ্রেসে যারা রয়েছে হিন্দুগুলো না, এগুলোকে বলা যায় যে 3 নম্বর ছাগলের বাচ্চা। 3 নম্বর ছাগলের বাচ্চা না হলেও এখনো পরিষ্কার যে রাহুল গান্ধী বারবার বলছে যে ভারত মাতা ক্যা হ্যায়, ভারত মাতা ক্যা হ্যায়, পার্লামেন্টারি ওয়ার্ড। তা সব জায়গায় চলে যা, তুই যেখানে থাকার কথা সেখানে চলে যা, ইটালি চলে যা, পাকিস্তানে চলে যা, তোর তো গোষ্ঠী পাকিস্তানে রয়েছে, আমাদের ইন্ডিয়ার কাশ্মীরেও রয়েছে। যে কজনার ছবি আপনারা দেখেছেন আমার থাম্বনেইলে, তারা কেউ কিন্তু সবটাই প্রায় হিন্দু, একটা দুটো খ্রিস্টান রয়েছে, যেমন স্টাইলিন খ্রিস্টান। মমতা দিদি হিন্দু, বলছে তো আমি হিন্দু। তারপরে অখিলেশ বলছে আমি হিন্দু। তারপরে রাহুল গান্ধী নয়, রাহুল খান, রাহুল হচ্ছে মুসলিম। হিন্দুরাও মুসলিমের দিকে ঝুঁকে আছে, আর মুসলিমরা তো ঝুঁকে থাকবেই, তাদের রুল আছে, রুল ফলো করবেই। এটা কোনো অন্যায় করছে না তারা, তাদের ধর্মে যা আছে তাই তারা পালন করছে। সোজা কথা, আমি যদি ওই ধর্মের হতাম আমি পালন করতাম এক কাট্টাভাবে। হিন্দুরা কি করছে? হিন্দুরা কিছুই করছে না। হিন্দুরা পায়খানায় বসে আপনি নাম করবেন। এখানকার সাধুরা মন্ত্র দিতে আসে, বলে অহিংসা পরম ধর্ম। কিসের ভাই অহিংসা? কৃষ্ণ কি অহিংসক ছিল? প্রয়োজনে অহিংসা, প্রয়োজনে হিংসা। কন্ট্রোলে আমাদের নিজেদের প্রতিরক্ষা নিজেদের করতে হবে। কৃষ্ণদা দেখিয়ে দিয়েছে, মা কালী দেখিয়ে দিয়েছে, পেরে গেছিল, মা দুর্গা দেখিয়ে দিয়েছে, রাম দেখিয়ে দিয়েছে। রাবণ অত্যাচার শুরু করেছিল, তার বউকে চুরি করে নিয়ে গেছে, তার অ্যাকশন সে পেয়ে গেছে। হনুমান তার লঙ্কা জ্বালিয়ে দিয়েছে, একদম সোনার মন্দির ফন্দির সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। কখন দিয়েছে? সে যখন অত্যাচার করে ম্যাক্সিমাম করে ফেলেছে, তখন তার ধ্বংস অনিবার্য। সুতরাং আপনি কাউকে কিছু বলবেন না, অবশ্যই বলবেন না। আমাদের ধর্মে সকলকে নিয়ে চলার ধর্ম, এর চেয়ে পৃথিবীতে আর ভালো কিছু হতে পারে না। সকলেই আমার পাশে থাকুক, আমরা সবাই সঙ্গে থাকবো। 2-4 জন তো এমনি খারাপ থাকে, তাদের কথা ছাড়ুন। টোটাল ধর্মটাই তো আমাদের সকলকে নিয়ে। তা সেখানে এখন যা দেখছি, ফেসবুক খুললেই দেখছি অত্যাচার, হিন্দুদের উপরে অত্যাচার, হিন্দুদের উপর অত্যাচার। কেউ কোনো গভর্নমেন্ট কিছু বলছে না। এখন ওই বিজেপিকে একটু দেখা যাচ্ছে, বিজেপি আবার যখন বেঙ্গলে আসবে, সব রাজ্যে এসে যাবে, তখন কিন্তু তারাও ওই চুপ করে যাবে, টাকা খেয়ে বসে থাকবে, চুপ করে যাবে। কোথার থেকে টাকা আসবে, সেই টাকাটা খাওয়ার জন্য বসে থাকবে। নেপাল কি করলো? অলি তো টাকা খেয়েছিল, টাকা খেয়ে চুপ করেছিল। চীনের কাছ থেকে গেছে এবং বাইরের দেশ থেকেও আসতো টাকা, যাতে আমি আমার এখানে আমার অধিপত্য ছড়াতে পারি। ও চুপ করে ছিল। তা তো দেখিয়ে দিল নেপালের লোক, ওরা একদম সলিড হিন্দু। তাই আমাদেরও করতে হবে কি জানেন? প্রতি গ্রামে গ্রামে একটি করে মন্দির করতে হবে। সেই মন্দিরে আমাদের সকলের যেতে হবে সপ্তাহে একদিন, রোববার হোক বা শুক্রবার হোক বা বৃহস্পতিবার হোক, একটা দিন সাধু সন্ন্যাসীরা বলে ঠিক করবে, সেটা ডিক্লেয়ার করবে মাইকে, আপনারা অমুক দিনে আসবেন। এবং সেই দিনে কিন্তু আরও মিটিং করে তাকে আরও ক্লিয়ার করে লিখিত পরিত একটা সংবিধান তৈরি হবে যে আমরা প্রতি অমুক দিন, শুক্রবার, শনিবার, রবিবার, যে কোনো একটা দিন আমরা প্রতিদিন এখানে যেখানেই থাকি আমরা একবার আমার সন্তানদের নিয়ে ঘুরে যাব।
সন্তানকেও দেখাতে হবে যে আমাদের মন্দির আছে, আমাদের গীতা আছে, আমাদের শঙ্খ আছে, আমাদের সব রকম সিস্টেম রয়েছে। এগুলো করলেই কিন্তু আপনার ধর্ম সুরক্ষিত হবে। আমরা কিন্তু অহিংসক ঠিকই, কিন্তু হিংসার জন্য প্রস্তুতি রাখতে হবে, মানে নিজেকে ঠেকাবার জন্য, হিংসা নয়, আমাদের নিজেদের ঠেকাবার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিলে পরেই অন্য অপোজিট যারা এরকম করছে তারা কিন্তু ভয় পেয়ে যাবে, তারা আর এই দিকে আসবে না। চীনে দেখেছেন কি করেছে, মসজিদ ভেঙে সেখানে কি করেছে। ইটালি বলেছে এখানে থাকার কোনো জায়গা নেই, যারা থাকবে তারা ভদ্রভাবে থাকবে। অন্যান্য দেশ, মুসলিম দেশগুলো করেছে। সুতরাং আমাদের ধর্মটা এমন একটি ধর্ম, আগে প্রচার ছিল না, এখন ইউটিউব থেকে ভীষণভাবে প্রচার হচ্ছে, লোক ছুটছে এই ধর্মের দিকে, সেটা খুব ভালো কথা, কিন্তু হিংসা নয়। আমাদের ধর্ম থাকবে সকলকে নিয়ে বাস করার, আর সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিও থাকবে, কেউ যদি আমাদের কাছে আমাদের দখল করতে আছে, আমাদের মন্দির ভাঙতে আছে, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তার অ্যাকশন নেব। কেন তখন আমাদের হিন্দু ছিল না, এটা বাইরের থেকে এসে মন্দির ভেঙে মসজিদ করেছে, তখন কি আমাদের হিন্দুরা ছিল না? তাদের কোনো সংগঠন নেই, ভাঙছে, ভেঙে যাক, মন্দির মসজিদ হয়ে যাচ্ছে, যাক, এটা কি? তাই জন্য আমাদের সংগঠন করতে হবে। সেই সংগঠনে আমাদের একটা পরিস্থিতি এমন তৈরি করতে হবে যে একটি হিন্দুর গায়ে কেউ যদি হাত দেয়, সকল হিন্দু এক জায়গায় হয়ে দাঁড়িয়ে অন্তত প্রতিশোধ নয়, আমাদের নিজেদের রক্ষা করতে হবে। প্রতিশোধটা ভালো জিনিস নয়, প্রতিশোধে মারামারি কাটাকাটি তা নয়, আমাদের রক্ষা করতে হবে। লাঠি সোটা যা থাকবে তাই নিয়ে বেরোতে হবে এবং আমাদের রক্ষা করতে হবে। আর যেন তারা আমাদের কাছে না আসে, সেরকম যেমন মোদি সাহেব বলেছে, মারেগা তো নেই ছোড়েগা। তা আমাদেরও তো এই দরকার। আমাদের রক্ষা করতে গেলে শুধু ওই বছরে একবার পূজা করলাম, মন্দিরে ঝুমঝাম অকথ্য যেসব গান বাজনা ধর্মীয় নয় সেগুলো বাজালাম, এটা চলবে না। আমাদের ধর্মের জায়গায় ধর্মেরই গান হবে। যদি বিয়ে বাড়ি হয় তোমাদের মধ্যে একটু বাজাও, মুখে ভাত হয় তোমাদের মধ্যে বাজাও, কিন্তু ধর্মীয় স্থানে কখনো উল্টো পাল্টা মিউজিক করা উচিত নয়। এটাও কিন্তু আমাদের জানতে হবে। অতিরিক্ত স্বাধীনতা যা খুশি একটা বাজালাম, মা কালীর সামনে নানা রকমের রং ঢঙের মিউজিক বাজালাম, সেটা তো ঠিক নয়। বন্ধুরা, আপনারা কি বলতে চাইছেন, আপনাদের কি প্রতিক্রিয়া আমার এই ভিডিওটি দেখে মনে হলো, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করবেন। বিশেষ করে হিন্দুদের বলবো, আপনারা কমেন্টস করুন এবং আপনারা চিন্তা করুন আমাদের কি করলে আমরা বেঁচে থাকতে পারি আমাদের অস্তিত্ব নিয়ে। এটাকে কিন্তু আমাদের ভাবতে হবে, অন্যথা কিন্তু এই বছরই লাস্ট। এরপরে কিন্তু বাঙালি হিন্দুরা শেষ হয়ে যাবে, অন্যান্য রাজ্য তো শেষ হয়ে আসছে প্রায়, আমরাও শেষ হয়ে যাব। এই বছরই লাস্ট বছর কিন্তু বন্ধুরা।